আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের প্রশ্ন হচ্ছে। আমি এটা বুঝতে পারছি। বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দেশের অন্যতম বৃহৎ পারিবারিক গেম শো ফ্যামিলি ফিউডে, এই ফ্যামিলি ফিউডের সিজন 2 আজকে উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন খ্যাতিসম্পন্ন সঙ্গীত তারকা তাহসান। অনুষ্ঠান নিয়ে আমি জাহিদুর রহমান এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক আসুন আপনারা আমাদের সঙ্গে, আপনাদেরকে এনেছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে, আপনারা আমাদের সঙ্গে আসুন। দর্শক আপনাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান স্থলে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ফিউডের যারা মান্যবর অতিথি, অনুষ্ঠানের অতিথি, তারা এখানে যোগ দিয়েছেন। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে। দর্শক একটি কথা আপনাদেরকে বলতেই হয়, এই অনুষ্ঠানের কিন্তু ব্রডকাস্ট পার্টনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। দর্শক ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউডের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন অতিথিরা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাদের কাছে। লেভেল অফ কমিটমেন্ট যারা কন্টেস্টেন্টরা ছিল, তো তখন আমরা যখন তাহসান ভাইয়ের সাথে কন্টেস্টেন্ট যখন ম্যাচটা দেখলাম, এটা একটা এনার্জি স্পার্ক পার্টনারশিপ ছিল। বিকজ এটা কিন্তু দুইজনেরই কিন্তু একটা ইন্টারাকশন লাগে, অ্যান্ড এটা কিন্তু একটা ম্যাচ মেড ইন হেভেন। আমি যেটা বলি, অনেক গ্রেটফুল যে তাহসান ভাইকে উল্টা আমাদের মানে ওই টাইপসের কোনো ঝামেলা করতে হয়নি, এবং উইলিংলি উনি 4-5টা এপিসোড পর্যন্ত করতে পেরেছে। তো গতবারে যেই ভুলগুলো ছিল আমাদের, ওই ভুলগুলো আমরা মার্ক করেছি এবং চেষ্টা করব এবার যে প্রোডাকশন কোয়ালিটি আরও কীভাবে বাড়ানো যায় এবং আরও ভালো করা যায় এবং ইন্টারন্যাশনাল লেভেলে শো করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই মুহূর্তে ওয়েলকাম করে নিতে চাই আমাদের যিনি স্পেশাল টাইটেল স্পন্সর আই গ্যাস ইউনাইটেড এলপিজি। In Bangladesh, once again, I learned how important the family is. When you are with your family, your strength, your power is at different levels. মানে আমার মনে হচ্ছিল এত বড় একটা ইনিশিয়েটিভ আমরা কি কতদূর যেতে পারবো। আজকে আমি আপনাদের বলতে চাই যে যখনই আমাদের এই সিজন 1টা শেষ হয়ে গেল, আমরা আমাদের কল সেন্টারে, আমাদের রিসেপশনে হিউজ ফোন কল পাচ্ছি যে কবে আবার এটা আসবে, সিজনটি কবে আসবে। এবং আমি আমার পার্সোনাল একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। আমার নিজের ফ্যামিলিতে ধরুন আমার বাবা মা যারা আছেন, তারা ওনারা হচ্ছেন অ্যানালগ যুগের, আমরা যারা আছি আমরা সেমি ডিজিটাল যুগের, এবং আমাদের পরবর্তী যে ছেলেমেয়েরা ওরা তো মোটামুটি ফুলি ডিজিটাল যুগের। তো আমার এই 3 জেনারেশনের সকলেই, যখনই আমি বাসায় যাই, সকলেই বলে যে কবে ফ্যামিলি ফিউড 2 আসবে। তো দর্শক আপনারা এর থেকে বুঝতে পারেন যে আমি আমাদের ফ্যামিলি ফিউড 1-এর ব্যাপ্তি বা আমাদের জনপ্রিয়তা দর্শক শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা কতটুকু ছিল। পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না। টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে। এত বেশি মানে আমি অন্য আমার যেটা মনে হয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট তো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস। In the grand scheme of things, entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলে ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে, সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নিই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারি। আপনার প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করব। এই প্রশ্নটা আমরা 100 জনকে র্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি। তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র্যাঙ্ক করেছি, আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি। কত উত্তর আছে?
5টা। আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে ওই 5টার মধ্যে আছে, সেটা ওখানে থাকলে গ্রেট। 1 নম্বর হলে আপনি রাউন্ডটা খেলবেন, 1 নম্বরের মধ্যে না থাকলে উনি একটা সুযোগ পাবে। সে বলুন, কাল থেকে পড়ালেখা শুরু করবো। কাল থেকে পড়ালেখা শুরু করবো। ছোটবেলায় আমরা এই কথাটা খুব বেশি বলতাম। যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না। কেউ আছেন নাকি এখানে? এখানে কি কোনো ভালো স্টুডেন্ট মিডিয়াতে কাজ করে না? কি বলছেন? এটা ঠিক না, এটা ঠিক না। না, আপনি পড়তেন, আপনি পড়তেন, গুড। আচ্ছা, আমরা দেখতে চাই এই উত্তরটা আছে নাকি? ও নো, এই উত্তরটা নেই। ডিসকাশন, আমাদের একটা নিয়ম আছে, আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি, এছাড়া ডিসকাশন করতে পারি না। সো আপনি বলবেন নামাজ পড়বো, কালকে থেকে নামাজ পড়ো, এরকম একটা অনেকেই থাকে। আমরা জানতে চাই এই উত্তরটা 100 জনের মধ্যে কতজন দিয়েছেন? এই উত্তরটাও কেউ দেননি। আপনার কাছে চলে আসলাম, এইটাও কিন্তু বলে, কিন্তু পড়াশোনা, নামাজ, জিম, কোন টার্গেট অডিয়েন্সের কাছে সার্ভেটা গিয়েছিল? আমি ওয়ান্ডারিং। কালকে থেকে জিমে যাব, মানে এক্সারসাইজ করা শুরু করব। দর্শক, আমরা কথা বলবো এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইউনাইটেড আই গেজের সিইও মিস্টার হারুনের সঙ্গে। মিস্টার হারুন, হোয়াটস ইউর ফিলিং আফটার ওয়াচিং দিস ইনঅগ্রাল সেশন? আমি টার্কি থেকে আমি আমার পরিবার নিয়ে 5 বছর বাংলাদেশে আছি। আমি বেশি করছি বাংলাদেশে। ইনশাল্লাহ আই উইল স্টে অ্যান্ড ওয়ার্ক হিয়ার। আমি অনেক কাজ করব বাংলাদেশে আমার টিম সাথে। I hope this partnership brings joy and happiness to Bangladeshi families. দর্শক, আমরা কথা বলবো বঙ্গের হেড অফ প্রোডাকশন এবং এই অনুষ্ঠানের পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্রর সঙ্গে। মিস্টার শুভ্র, প্রথম সিজন তো বেশ সফলতার সাথেই পার করলেন, দ্বিতীয় সিজন নিয়ে আপনার প্রত্যাশা কি? প্রথম একটা নতুন ফ্র্যাঞ্চাইজি শো, অনেকগুলো ওদের বাইবেল থাকে যে ওইটা দিয়ে কাজ করতে হয়। সো এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক শো করেছি এবং বাইবেল ফলো করতে হয় না। সো আমরা সোফার ওদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পেয়েছি যে আমরা বাইবেলে ওদের যেসব নিয়মকানুন ছিল, ওই নিয়মকানুনগুলো আমরা প্রপারলি করে আমরা হচ্ছে শোটাকে ঠিক করতে পেরেছি। তো প্রথম বছরের যে আমাদের ল্যাকেজগুলো ছিল যে প্রোডাকশন আরও কীভাবে রিচ করা যায়, সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। ফ্যামিলিগুলোকে আরও কীভাবে গ্রুম করানো যায়, কীভাবে প্রোডাকশনে আরও রিচ করা যায়, আর সেটটা ভালো করা যায়, লাইটটা ভালো করা যায়। সো আমরা ট্রাই করছি যে ইন্টারন্যাশনালি যে শোগুলো হচ্ছে, এটা অনেকগুলো দেশে হয়, আমরা কাছাকাছি যাওয়ার এবং যেতে পেরেছি এবং এবার চেষ্টা করবো আরও বেটার করার। এবং আশা করছি যে দর্শকরা এটা ভালোভাবে নিয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে লিডিং একটা চ্যানেলে এটা দেখানো হচ্ছে। তো সব দিক দিয়ে আমরা আশা করছি যে ভালো কিছু হবে। দর্শক, আমরা কথা বলবো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের কো-ফাউন্ডার মিস্টার ফয়েজ তাহেরের সঙ্গে। মিস্টার ফয়েজ তাহের, আজকে দ্বিতীয় সিজন শুরু হলো, আপনাদের অনুভূতি কি? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি হচ্ছে সারা বাংলাদেশকে এন্টারটেইনমেন্ট করা, সবাই ফ্যামিলি একসাথে যেন দেখতে পারে, মজা করতে পারে অ্যান্ড শিখতে পারে। বিকজ এখানে একটা আয়োজনের মাধ্যমে কুইজ হয়, কোয়েশ্চেন হয়, আনসার হয়, যুদ্ধ হয়, এক টিম ভার্সেস আরেক টিম, অ্যান্ড এই এনজয়মেন্টটা যে ফ্যামিলি একসাথে করতে পারবে, একটা সবাই বসে দেখতে পারবে, এটাই হচ্ছে আমাদের গোল, সবাইকে এন্টারটেনমেন্ট করা। ভবিষ্যতে আপনাদের কি কি লক্ষ্য আছে? আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। আমরা স্পোর্টস খেলাও দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকটা খেলা, বাংলাদেশের খেলা আমাদের শিখতেছি। আবার আমরা সামনে আরও কয়েকটা ফরম্যাট শো আসবে ইনশাল্লাহ। এক সময় মাস্টার শেফও করবো। আমরা ফিকশন ড্রামা করতেছি, মুভি আসবে। আমরা চেষ্টা করতেছি সব ধরনের একটা শো যেন বাংলাদেশে আপলিফটিং হয়, প্রফেশনালভাবে চেষ্টা করতেছি। দর্শক, ফ্যামিলি ফিউডের অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।